আসসালামু আলাইকুম, আমি রুমা। রামিসা সিম্পল লাইফে সবাইকে স্বাগত জানাই। ঈদ তো চলে গেল, তবুও স্মৃতির পাতায় সুন্দর সময়টুকু, নিজেদের সুন্দর মুহূর্তটুকু ধরে রাখার জন্য ভিডিওটি শেয়ার করা। সবাইকে প্রথমে জানাই ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদ মানে আনন্দ, ঈদ মানে মিষ্টি মুখ করা। ঈদের সকালবেলা ঘরে ঘরে মিষ্টি খাবার থাকবে, সেটাই খুব স্বাভাবিক। ঈদের সকালে মিষ্টি মুখ করা হবে না তা তো হতে পারে না। চেষ্টা করেছি ঘুম থেকে উঠে বাবুকে একটু সময় দিয়ে তারপর কিছু মিষ্টি খাবার তৈরি করার জন্য। অত বেশি খাবার দাবার তৈরি করিনি, যেহেতু ছোট বাবু আছে সেজন্য বাবুর বাবা বলছে যে কি বেশি ঝামেলা করতে না। তবুও আমি উঠে সেমার পোলাও তৈরি করে নিলাম, যেটা আমার আর আপনাদের ভাইয়ের খুবই পছন্দের একটা খাবার। সেমার পোলাওটা তৈরি করে নিয়েছি, এখন আমরা নাস্তা করে নেব। সেই সাথে তৈরি করলাম ঝাল খাবার, নুডলস। কারণ ঈদ আসলে মিষ্টি খাবার খেতে খেতে একেবারে কেমন জানি বোরিং লাগে, তো একটু ঝাল খাবার যদি খাওয়া যায় তাতে কিন্তু মন্দ নয়। আমার মনে হয় আমার সাথে সাথে সবারই কিন্তু একমতই হবে, কারণ ঈদ আসলে মিষ্টি খাবার খেতে খেতে মানুষ খুবই বিরক্তিকর হয়ে যায়। আর কোরবান আসলে তো সেই সাথে ঝাল খাবার, তো পাশাপাশি ঝাল মিষ্টি যদি দুইটাই থাকে তাহলে তো খুবই ভালো লাগে। সকালবেলা নাস্তাটা সেরে নিচ্ছি দুজনে। এই বছর দুজন একসাথে ঈদের সকালবেলা নাস্তা করতেছি। জানি না আগামী বছর দুজনে এভাবে পাশাপাশি বসে নাস্তা করতে পারে কিনা, ওসব কথা চিন্তা করতেছি। কারণ এই সময়গুলা হয়তো বা আমরা ফিরে পাবো না, ভিডিওর মাধ্যমে স্মৃতি হয়ে থাকবে আমাদের মাঝে। পুরুষ মানুষ জীবিকা তাগিদে কিন্তু দেশের বাহিরেও যেতে হয়, দেশ প্রবাসে অনেক জায়গায় যেতে হয়। সেই জন্য বললাম, যেহেতু বাবুর আপু প্রবাসে জীবনযাপন করে এসেছে, আবার প্রবাসে যাবে, তো এবছর আমাদের সাথে খুবই সুন্দরভাবে ঈদটা উদযাপন করতেছে। আগামী বছর হয়তো বা আমাদের মাঝে নাও থাকতে পারে, একা একা প্রবাসে ঈদের সকালটা কাটাবে। ঈদের সকালবেলা নাস্তা পানি করে মিষ্টিমুখ করে এখন ঈদের নামাজ পড়ার জন্য যাবে। রেডি হয়ে বের হয়ে গেল জামাতের উদ্দেশ্যে, সেই সাথে বাতিজাদেরকে নিয়েও একসাথে জামাতে যাবে। ছোট বাতিজা আরবকে নিয়ে আছে। সবাই কিন্তু ঈদের পোশাক পরে একেবারে রেডি হয়ে আছে জামাতে যাওয়ার জন্য। আমরা কিন্তু মহিলারা এখনও রেডি হইনি, তো পুরুষ মানুষ যেহেতু জামাতের সাথে নামাজ পড়বে সেজন্য যাচ্ছে। তো চাচা বাতিজা তিনজনকে কিন্তু একটু ক্যামেরা বন্দি করলাম, বললাম তোমরা একটু দাঁড়াও, আমি একটু তোমাদের ছবি তুলে নিই আর একটু ভিডিও করে নিই। তো তিনজনে কিন্তু চলে যাচ্ছে মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে। আসলে আমাদের জীবন খুবই বিচিত্রময়, কখন যে কোন দিকে আমাদেরকে ঘুরপাক খেতে হয় সেটা আমরা কেউ জানি না। খুবই সুন্দরভাবে কয়েকটা বছর আমরা একসাথে ঈদ করেছি। হয়তোবা আগামী কয়েক বছর আবার একসাথে থাকবো না, কারণ যেহেতু উনি প্রবাসে চলে যাবে সেই জন্য। এটাই খুব স্বাভাবিক, জীবিকার তাগিদে কিন্তু অনেক জায়গায় যেতে হয় আমাদেরকে। ঈদ মানে তো ছোটদের কিন্তু আনন্দের আর সীমা থাকে না, শেষ থাকে না। আমরা বড়রা কিন্তু বড় হয়ে গেলাম, আমাদের মনে কিন্তু ঈদের তেমন একটা আমেজ নেই বললে চলে। তো ঈদ এসেছে ছোটদের জন্য, দেখুন ওরা খুব পরিপাটি হয়ে রেডি হয়ে আছে, ঈদে যাবে। ঈদের খুশিতে ওরা একেবারে মাতোয়ারা হয়ে আছে। আর কখন ঈদ সালামি নেবে সেইটা নিয়েও ওরা কিন্তু খুবই চিন্তিত, কখন ঈদ সালামি পাবে। এখানে বাবুর আপু সবাইকে কিন্তু ঈদ সালামি দিতেছে। তো এত বেশি গরম পড়ছে, ছেলেমেয়েরা কিন্তু ঈদের পোশাকটা গায়েও রাখতে পারেনি, একেবারে নর্মাল জামা কাপড়ে ফিরে গিয়েছে। তো সবাইকে ঈদ সালামি দিতেছে। আর দেখতে পাচ্ছেন একটা মজার বিষয়, আমার রামিসা মামনিকে কিন্তু কোনো ঈদ সালামি দেয়নি তার বাবা। তো আমি বললাম তুমি আমার মেয়েকে দিচ্ছ না কেন? পরবর্তীতে একেবারে বড় একটা টাকার নোট ধরিয়ে দিল। আমি বললাম এটা তো কিন্তু তুমি ভালো করলে না, কারণ সবাইকে দিচ্ছ কম আর আমার মামনিকে দিচ্ছ তুমি বেশি টাকা। আমার ভাবো তো অত কিছু বুঝবে না, ঈদ সালামি নাকি শুধু ভালোবাসাটুকুই বুঝে। আসলে এখানে দেখতে হবে টাকার অঙ্ক বড় কথা না, ভালোবাসাটুকু আর সবার ঈদ আনন্দ, এটাই কিন্তু হলো মেইন কথা। সবার শেষে আপনাদের ভাইয়া আমাকে ডেকে বলছে এই নাও তোমার ঈদ সালামি। তো আমি বললাম আমাকেও দিবে নাকি? তো আমাকেও দিয়েছে 1000 টাকার একটা নোট।
ঈদ সালামি পেয়েছি। একটু করে ক্যামেরাবন্দি করেছি, যেহেতু স্বামী ভালোবেসে ঈদ সালামি দিয়েছে। আরও কত কী যে আনন্দ করছে, আসলে সব কিছু তো আর ক্যামেরাবন্দি করা যায় না। যতটুকু সম্ভব হয়েছে, যতটুকু পাবলিক প্লেসে আমি শেয়ার করতে পারবো অতটুকু শেয়ার করেছি। এই যে এখানে নানা তার নাতিকে ঈদ সালামি দিতেছে। আমার নাতিরও কিন্তু জীবনের প্রথম ঈদ আজকে, এটাই কিন্তু প্রথম ঈদ জীবনের। তো যাই হোক, সবাই মিলে অনেক আনন্দ করেছে। সবার ঈদ আনন্দ কেমন কাটলো ঈদটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা হলো আমাদের সাদ রাত। আসলে আমি প্রথমে সাদ রাতের ভিডিওটি দেওয়া উচিত ছিল, তো একটু এলোমেলো হয়ে গেল। চাঁদ রাতে তো সবাই মিলে আনন্দ করতেছে, পিঠা তৈরি করতেছে, ঈদের দিনের জন্য সব কিছু রেডি করে নিচ্ছে। আর সেই সাথে তো হাসি আনন্দ আড্ডা আছে। আমি জানি না এখনও পর্যন্ত আমার কোনো প্রিয় ভাই বোনেরা আমার সাথে আছেন কি না। যদি কেউ থেকে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আপনি যদি মনে করেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার যোগ্য, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকে যাবেন। অবশ্যই পাশে থাকা বেল বাটনটি অল অপশনে ক্লিক করে রাখবেন, এতে করে যখন আমি নিত্য নতুন ব্লগ ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। চাইলে যে কোনো সময়ে আপনারা আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। চাঁদ রাতে সবাই একে অন্যকে মেহেদি পরাচ্ছে, আর বড় ভাবি পিঠা তৈরি করে নিচ্ছে। এক একজন এক একটা কাজ করে নিচ্ছে, আমি কিন্তু একটু একটু করে ভিডিও করে নিচ্ছি। এদিকে আমার নাতি ঘুমাচ্ছে আর রামেসা মামুনি কিন্তু খেলা করছে। সবাই মোটামুটি কিন্তু আনন্দে আছে। আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো অন্য কোনো দিনে নতুন ভিডিও নিয়ে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। এদিকে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। আমার যা মেহমান আসবে ঈদের দিন, সেই জন্য পিঠাগুলো তৈরি করে নিচ্ছে। আমিও আছি এখানে, পিঠা তৈরি করব। সেই সাথে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আজকের মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।